আজকে স্বস্তিতে এই গন্তব্যে যাত্রা করছেন রাজধানীবাসী। ট্রেন আর লঞ্চ টার্মিনালে তেমন ভোগান্তি নেই। বাস টার্মিনালে চাপ না থাকলেও বাস সংকট আর বাড়তি ভাড়ার অভিযোগ রয়েছে। এই যাত্রার খবর জানাতে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন জাহিদ হাসান, মহাখালী বাস টার্মিনালে আছেন সহকর্মী সাজিদ আরাফাত। এছাড়া কমলাপুর রেল স্টেশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফেরদৌস রহমান। প্রথমেই চলে যাচ্ছি সদরঘাটে জাহিদ হাসানের কাছে। জাহিদ, আমাদেরকে জানাবেন লঞ্চ টার্মিনালে দক্ষিণাঞ্চলের মানুষের চাপ কেমন দেখছেন, কোনো ভোগান্তি আছে কিনা জানাবেন। নোমান, গত কয়েকদিনে টানা ছুটিতে মানুষ বাড়িতে যাচ্ছে, বিশেষ করে দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলার মানুষ তারা এই লঞ্চ যোগে বাড়িতে যাচ্ছেন এবং আজকেও তারা ঢাকা ছাড়ছেন। তবে গত কয়েকদিনের তুলনায় আজকে সদরঘাট লঞ্চ টার্মিনালে দক্ষিণাঞ্চলের মানুষের চাপ কিছুটা কম, অন্য দিনের তুলনায় আজকে চাপ কিছুটা কম রয়েছে। পর্যাপ্ত লঞ্চ রয়েছে, নোঙর করা রয়েছে ঘাটে এবং দুপুর থেকেই মানুষ তারা এই দক্ষিণাঞ্চলের ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, বরিশালের বিভিন্ন এলাকায় এই সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে তারা বাড়িতে যান এবং এই লঞ্চ টার্মিনালে গতকালকে একটি দুর্ঘটনা ঘটার পরে আজকে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বেশি রয়েছে এবং যাতে কোনো ধরনের যাত্রীদের হয়রানি এবং ভোগান্তিতে পড়তে না হয় এই কারণে বিআইডব্লিউটিএ, নৌ পুলিশ, কোস্টগার্ড সহ এই যারা অন্যান্য এই সদরঘাট টার্মিনালের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন সবাই খুব তৎপর রয়েছেন এবং একই সঙ্গে নৌকা এবং ট্রলারে করে যাতে কেউ লঞ্চে উঠতে না পারেন সে ব্যাপারে আজকে কঠোরতা রয়েছে এবং আগামীতেও এ ব্যাপারে তারা কঠোর থাকবেন বলে সন্ধ্যায় নৌ পরিবহন প্রতিমন্ত্রী আমাদেরকে জানিয়েছেন। তবে আজকে বড় ধরনের কোনো অভিযোগ যাত্রীদের কাছ থেকে নেই। এই ঈদের আগেই যাত্রা শুরুর আগেই নৌ পরিবহন মন্ত্রণালয় এই লঞ্চের 10% ভাড়া কমিয়ে দিয়েছিল। এই কারণে লঞ্চে নদীপথে অতিরিক্ত ভাড়া আদায় করার কোনো অভিযোগ যাত্রীদের কাছ থেকে পাওয়া যায়নি এবং এই দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি জেলায় যে লঞ্চগুলো যাতায়াত করে এই লঞ্চগুলো আকারে অনেক বড় হওয়ার কারণে এক একটি লঞ্চে কয়েক হাজার মানুষ তারা নির্বিঘ্নে স্বাচ্ছন্দ্যে তাদের বাড়িতে যেতে পারেন, স্বজনদের কাছে, আপনজনদের কাছে যেতে পারেন। এই কারণে মূলত নৌপথে যাত্রীদের ভোগান্তির মাত্রাটা কিছুটা কম থাকে। একই সাথে পদ্মা সেতু হয়ে যাওয়ার কারণে দক্ষিণাঞ্চলের মানুষ সড়ক পথেও যাতায়াত করে, যার কারণে নৌপথ এবং সড়ক পথ দুটি সহজলভ্য হওয়ার কারণে এই সদরঘাট টার্মিনালে কয়েক বছর আগে যে ধরনের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করতাম এই ঈদের ঠিক একদিন দুই দিন আগে, সেই ভিড়টি এখন আর সেই চিরচেনা ভিড় এই সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখা যায় না। এখন যেটি হচ্ছে যে আজকে সাধারণত বিকেল থেকে যে পরিমাণ যাত্রীদের চাপ রয়েছে এটি অনেক ক্ষেত্রে সপ্তাহের শেষে বৃহস্পতিবারও দেখা যায়। ঈদের যে শেষ সময়ের যাত্রীদের যে চাপ সেটি তুলনামূলক এই সদরঘাট লঞ্চ টার্মিনালে খুবই কম রয়েছে। আমরা এই নৌপথের খবরের পর আমরা একটু সড়ক পথের খবর জানতে চাই। সড়ক পথে রয়েছেন সহকর্মী সাজিদ আরাফাত, তিনি মহাখালী বাস টার্মিনাল রয়েছেন, তার কাছ থেকে জানতে চাই সড়কের কি অবস্থা। সাজিদ। সন্ধ্যার পর থেকে আমরা দেখছি মহাখালী বাস টার্মিনালে কিন্তু ভিড় বাড়ছে, অর্থাৎ এই বাস স্ট্যান্ড থেকে বৃহত্তর ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর অঞ্চলের যে ঘরমুখী মানুষ তাদের যে চাপ, সেই চাপ কিন্তু বাড়ছে এবং একটার পর একটা বাস ভর্তি করে যাত্রী নিয়ে সেই নিজ নিজ গন্তব্যে কিন্তু চলে যাচ্ছে। আমরা যদি একটু দৃশ্য দেখাতে চাই, এখানে আমরা সন্ধ্যার পর থেকে আছি, ইফতারের পর থেকে কিন্তু চাপ বেড়েছে। এর আগে আমরা গাবতলীতে দেখেছি চাপ কিছুটা কম ছিল বিকেল থেকে ঘরমুখী মানুষের, তবে সন্ধ্যার পরপরই যারা এখনও ঢাকায় রয়ে গেছেন তারা বাড়িতে ফিরছেন। এখানকার অনেক যাত্রীর সাথে আমরা কথা বলেছি, তাদের আনন্দের একটা মুহূর্ত এই বাড়ি ফেরা নিয়ে আনন্দের ছাপ ছিল, তবে অনেকেই ভাড়া নিয়েও মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। যেই বাসগুলো রয়েছে এই অঞ্চলের বেশিরভাগ বাসই বলা হচ্ছে যে নির্দিষ্ট ভাড়া নিচ্ছে, কেউ কেউ বলছেন বাড়তি ভাড়াও তাদেরকে দিতে হচ্ছে। এই মিশ্র প্রতিক্রিয়ার মধ্যেই কিন্তু সবাই আসলে ঈদ যাত্রার সঙ্গে যুক্ত হয়েছেন। এখানে কিছুক্ষণ আগে আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দেখেছি, তিনি এখানে গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং এখানকার যে পরিস্থিতি সেই পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে, বাড়তি ভাড়া নেওয়া না হয় বা কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় সেই বিষয়গুলো তারা নজরদারি করছেন এবং তিনি গণমাধ্যমকে বলেছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে, কেউ ঘটানোর চেষ্টা করলে তাকে ব্যবস্থা নেওয়া হবে তার বিরুদ্ধে এবং সার্বিকভাবে তাদের কাছে অভিযোগ, পাল্টা অভিযোগের বিষয়গুলো আসছিল, তবে সেগুলো তারা খতিয়ে দেখছেন, পর্যবেক্ষণ করছেন। এখন আমরা দেখতে পাচ্ছি একটি বাস কিন্তু ছেড়ে যাচ্ছে, অনেকক্ষণ ধরে এটি দাঁড়িয়ে ছিল, এরপরে আরও একটি বাস রয়েছে, সারিবদ্ধভাবে একটার পর একটা বাস কিন্তু এখান থেকে ছেড়ে যাচ্ছে এবং এই যে অঞ্চলের কথা বলছিলাম ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুরের যে মানুষ রয়েছে, জামালপুরের, তারা একের পর এক পরিবার পরিজন নিয়ে আসছেন, তাদের মালপত্র নিয়ে
তাদের যে নিজ নিজ গন্তব্য বাড়ির উদ্দেশ্যে কিন্তু রওনা দিচ্ছেন। আমরা এখানে দীর্ঘক্ষণ ধরে দেখছি যে একটি লাইন ছিল টিকিট কাটার, সেই লাইন ধরেই কিন্তু শৃঙ্খলাবদ্ধভাবে সবাই এখানে টিকিট কাটছেন এবং টিকিট কেটেই তাদের যে নির্দিষ্ট গন্তব্যের যে গাড়ি এখানে রাখা আছে সেই বাসে করেই তারা গন্তব্যে যাচ্ছেন। তো সড়কপথে এখন পর্যন্ত নির্বিঘ্ন এখানকার যাত্রা। আমরা এ পর্যায়ে চলে যেতে চাই রেলপথের খবর জানতে। সেখানে রয়েছেন সহকর্মী ফেরদৌস রহমান। ফেরদৌস, জানাবেন কমলাপুর রেলওয়ে স্টেশনের কি পরিস্থিতি এই মুহূর্তে? সাজিদ, ধন্যবাদ। আমরা জানছিলাম আমাদের দুই সহকর্মী থেকে লঞ্চ এবং বাসের খবর। আমি এই মুহূর্তে কমলাপুরে রয়েছি। সন্ধ্যার পর থেকে একের পর এক প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছে দূর দূরান্তের ট্রেনগুলো। তারা তাদের যাত্রী নিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পেয়েছি সন্ধ্যার পর থেকে যাত্রী চাপ কমলাপুরে বাড়তে শুরু করেছে। নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য তারা এখনও অপেক্ষা করছেন ট্রেনের জন্য। একটি বিষয় বলে রাখি যে ট্রেনগুলো বিভিন্ন গন্তব্য ছেড়ে যাচ্ছেন তারা। সেই ট্রেনগুলো আসলে নির্দিষ্ট সময়ের তুলনায় 10 থেকে 15 মিনিট দেরি করেই প্ল্যাটফর্ম ছাড়ছেন। আরেকটি বিষয় যদি বলে রাখতে চাই যে আজকে সকাল নাগাদ সকাল 10টা 15 মিনিটের দিকে একতা এক্সপ্রেস যেগুলো রয়েছে সেটাতে শিডিউল বিপর্যয় হওয়ার কারণে সেটি সন্ধ্যা 6টা 10 মিনিটে প্ল্যাটফর্ম ছেড়ে পঞ্চগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। তারপর থেকেই কিন্তু আমরা দেখতে পেয়েছি নোয়াখালী, তারপরে পঞ্চগড়, রংপুরের যে ট্রেনগুলো রয়েছে সেগুলো একের পর এক ছেড়ে যাচ্ছে। জামালপুরের ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে। আমরা যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে কিছুটা দেরিতে ট্রেন ছাড়লেও স্বস্তি প্রকাশ করছেন তারা বলছেন যে ঈদ আনন্দ ভাগাভাগি করতে প্রিয়জনদের সঙ্গে শেষ মুহূর্ত তাদের এই যাওয়া, যেন তাদের গ্রামে গিয়ে তাদের যে আপনজন রয়েছে তাদের সঙ্গে ঈদ আনন্দটি উদযাপন করবেন। এবং আমরা আরেকটি বিষয় দেখতে পেয়েছি যে উত্তরাঞ্চলের যে মানুষগুলো রয়েছে তারা অনেকটাই ভোগান্তি প্রকাশ করেছেন ট্রেনগুলো একটু দেরিতে যাওয়ার জন্য, কারণ দীর্ঘ যাত্রা করতে হয় তাদেরকে তাদের গন্তব্যে যাওয়ার জন্য। তো সব মিলিয়ে তারা স্বস্তি এবং আনন্দিত, খুশি যেতে পেরে যাচ্ছেন প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ কাটাতে। তো এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে সবশেষ।